বর্তমান সময়ে অনেক মানুষেরই কিন্তু পোস্ট অফিসে অ্যাকাউন্ট রয়েছে, অথচ শোনা যাচ্ছে যে কিছু কিছু মানুষের এই যে পোস্ট অফিসে অ্যাকাউন্ট রয়েছে, কিছু কিছু অ্যাকাউন্ট নাকি বন্ধ হয়ে যেতে পারে। এর মধ্যে কতটা সত্যতা লুকিয়ে রয়েছে এবং আপনার অ্যাকাউন্টটি বন্ধ হওয়ার হাত থেকে এড়ানোর জন্য কী কী ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে, তার জন্য কী কী কাজ করতে হবে, সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরুতেই এখানে বলে রাখি, এই বর্তমানে ভারতীয় নাগরিকদের যে কাগজকর্মের যে গুরুত্বপূর্ণ নথি একান্তই প্রয়োজন, অর্থাৎ বিভিন্ন ডকুমেন্টস কিন্তু ভারত নয়, যে কোনো জায়গাতেই আপনি জন্মেছেন, জন্মানোর পর থেকে কিন্তু আপনার ডকুমেন্টস কিন্তু অনেক প্রয়োজন। এবার তার মধ্যে অন্যতম একটা ডকুমেন্টস হচ্ছে প্যান কার্ড। এই প্যান কার্ডের ব্যাপারেও কিন্তু আপনাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে, বা প্যান কার্ডের ডকুমেন্টের যে গুরুত্ব, সেই গুরুত্বটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো যাই হোক, এখানে কিন্তু ব্যাংকে যে পোস্ট অফিসে নতুন নির্দেশ জারি করা হয়েছে, সেই নির্দেশটি একটু জানা যাক। কি বলছে আমি প্রতিবেদনটা পড়ি, তারপরে আপনাদেরকে ভালো করে ব্যাপারটা বলবো। দেখুন, তবে এবার পোস্ট অফিসের তরফ থেকে পাওয়া গেল একটি বিশেষ নির্দেশিকা। পোস্ট অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বহু গ্রাহকদের ক্ষেত্রে কেওয়াইসি জমা দেওয়া থাকলেও প্যান কার্ডের সঙ্গে অ্যাকাউন্টের নাম অথবা জন্ম তারিখের কিছু পার্থক্য রয়েছে। ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, এই ধরনের কোনো ভুল যদি থাকে সেক্ষেত্রে বন্ধ করে দেওয়া হবে ডাকঘরের অ্যাকাউন্ট। তাছাড়াও কি হয়েছে জমা দেওয়ার সময়, শুধুমাত্র প্যান কার্ডের নথি জমা দিলেই চলবে না। প্যান কার্ডটি আদৌ সচল আছে কিনা তা অবশ্যই যাচাই করে দেখে নিতে হবে। অন্যথায় অচল প্যান কার্ডে নথি দেওয়ার কারণেও বন্ধ হতে পারে পোস্ট অফিসের অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্টের লেনদেনের সংক্রান্ত কাগজগুলিও আর করা সম্ভব হবে না। এর ফলে স্বাভাবিকভাবেই বিপাকে পড়বেন সাধারণ গ্রাহকরা। তো এখানে কিন্তু ব্যাপারটা আশা করি আপনি বুঝতে পারছেন কিছুটা হলেও, যে এখানে কিছুদিন আগেই ওই প্যান কার্ডের আপনার আধার লিঙ্কের ব্যাপারটা, অর্থাৎ প্যান কার্ড সচল, অর্থাৎ চলছে না প্যান কার্ডই সচল না ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, সেই বিষয়েও আপনারা প্রত্যেকে জানেন। তো যাই হোক, সেগুলো পরে আলোচনা করব। এখন মেন যে বিষয়টি দাঁড়াচ্ছে প্যান কার্ড নিয়ে। পোস্ট অফিসে যারা যারা অ্যাকাউন্ট খুলেছেন, অনেকে প্যান কার্ডের ডিটেলস দেননি আগে, তখন অত লাগতো না, কিন্তু এখন প্যান কার্ডের ডিটেলস লাগছে। তো এটা দিতে হবে, মেনলি 1 নম্বর রিজন। 2 নম্বর রিজন বলছি, যদি বা আপনি প্যান কার্ড দিয়ে ডকুমেন্টস আপনার প্যান কার্ড দিয়েছেন, পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলেছেন, সেক্ষেত্রে অনেকের কি রয়েছে, অনেকেরই, যাদের নেই তাদের কথা বলছি না, যাদের আছে, হ্যাঁ, কি হয়েছে, প্যান কার্ডে একরকম নামের স্পেলিং বা নামের রয়েছে, আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর এক রকম রয়েছে। ঠিক আছে, এই যে মিসম্যাচ, এই মিসম্যাচের কারণেও কিন্তু অ্যাকাউন্টটি টেম্পোরারি মানে বন্ধ করে দেওয়া যেতে মানে হতে পারে আর কি। তার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এই যে ডকুমেন্টসের ইয়েগুলো ঠিক করে নিতে হবে এবং কেওয়াইসি জমা করতে হবে। ঠিক আছে, মেনলি 2-3টে কারণের জন্য কিন্তু, অর্থাৎ বয়স, এই সেই না মেলার কারণে, এগুলো একটু দেখে নেবেন আপনারা যখন অ্যাকাউন্ট খুলেছেন। আপনি সবসময় মাথায় রাখবেন প্রত্যেকটা ডকুমেন্টস আপনার যেন ঠিকঠাক থাকে এবং একই ডাটা থাকে। ঠিক আছে, এবার কি বলছে আয়কর দপ্তরের নির্দেশিকা, কি বলছে, বর্তমানে আয়কর দপ্তরের প্যান কার্ড সংক্রান্ত কাজগুলি করে প্রোটিন ই গভ টেকনোলজিস প্রাইভেট লিমিটেড। এটি আগে এনএসডিএল নামে পরিচিত ছিল। এই সংস্থার কাছে দেশের সকল নাগরিকের প্যান কার্ডের সংক্রান্ত যাবতীয় তথ্য রয়েছে। বর্তমানে ডাকঘরের কোনো ব্যাংকিং সিস্টেম বা সিবিএসের সঙ্গে যুক্ত করা হয়েছে প্রোটিনকে। সম্প্রতি আয়কর দপ্তর এই সংস্থাকে নির্দেশ দিয়েছে ডাকঘরের সমস্ত গ্রাহকদের প্যান কার্ডে বিস্তারিত তথ্য পর্যালোচনা করতে। আয়কর দপ্তরের এই নির্দেশিকা অনুসারে মোট 4টি ধাপে প্যান কার্ড পর্যালোচনা করবে প্রোটিন। কী 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 সেই ধাপগুলো? প্রথম ধাপ, প্যান কার্ডের বলছে প্যান কার্ডের নম্বরটি চালু বা কার্যকর আছে কিনা সেটি যাচাই করা হবে। সেটি যদি ভুয়ো, ডিলেটেড বা ডিঅ্যাক্টিভেটেড প্যান কার্ড হয়ে থাকে তাহলে তার রেকর্ড পাওয়া যাবে না, তবে সেই তথ্য আয়কর দপ্তরকে জানাবে প্রোটিন। 2 নম্বর, গ্রাহকের অ্যাকাউন্টে থাকা নামের সঙ্গে প্যান কার্ডের তথ্য মিলিয়ে দেখা হবে। তারপরে রয়েছে গ্রাহকের দেওয়া জন্ম তারিখের সঙ্গে প্যান কার্ডে থাকা জন্ম তারিখ মেলানো হবে। 4 নম্বর রয়েছে গ্রাহকের আধার ও প্যান সংযুক্তিকরণ আছে কিনা তা খতিয়ে দেখা হবে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু করবে। এবার ডাক বিভাগের কর্তারাও জানিয়েছেন, এই বিষয়টিকে কার্যকর করতে প্রযুক্তিগত কোর ব্যাংকিং সিস্টেমও নানা পরিবর্তন আনা হচ্ছে। যদি কোনো গ্রাহক প্যান কার্ড ভ্যালিড থাকে,
অথচ প্যান কার্ডের সঙ্গে গ্রাহকের নাম বা জন্ম তারিখ না মেলে সেক্ষেত্রে পোস্ট অফিস সেই অ্যাকাউন্টকে ভ্যালিড বলে গ্রহণ করতে পারবে না। এছাড়াও যেসব গ্রাহকের প্যান কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করা থাকবে না তাদের টিডিএস কাটারও নির্দেশ দিয়েছে আয়কর দপ্তর। অর্থাৎ এটা বুঝতে পারছেন, এটা অনেক দিন আগেই কিন্তু ঘোষণা করা হয়েছিল, মানে বেশ কিছুদিন আগেকার ঘটনা, যে যাদের যাদের প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক থাকবে না তাদের 20% টিডিএস কাটা হবে। এটা কিন্তু আপনারা প্রত্যেকে কিন্তু শুনেছেন আশা করি, আর যারা যারা শোনেননি এখন শুনে নিন। প্যান কার্ডের সাথে আধার লিঙ্কের ব্যাপারটা কিন্তু বেশ কিছুদিন আগেই চলেছিল, এবং মোদ্দা কথাটা যেটা দাঁড়াচ্ছে, পোস্ট অফিসের এই পুরো প্রতিবেদনটা পড়ে একটা জিনিসই মাথায় আসছে, সেটা হচ্ছে প্যান কার্ডে থাকা ডাটার সাথে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া তথ্য যদি না ম্যাচ করে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটিকে ইনভ্যালিড বলে, অর্থাৎ ভ্যালিড বলছে না। দ্বিতীয়ত, প্যান কার্ডের সাথে যদি আধার কার্ড লিঙ্ক না থাকে সেক্ষেত্রে একটা সমস্যার মুখে পড়তে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটা দ্বিগুণ হারে টিডিএস কিন্তু কাটছে। আগে 10% কাটতো, এখন 20% টিডিএস কিন্তু কাটবে। এটা কিন্তু বেশ কিছুদিন আগেই আপনাদেরকে বলেছিলাম, ভিডিওর মাধ্যমে বা একটা ভিডিওতে বলেছিলাম আশা মনে হচ্ছে। তো এছাড়া যদি নাও বলে থাকি আপনারা শুনে থাকবেন, হ্যাঁ। তো এখনও কিন্তু প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক আপনারা করতে পারেন, অতিরিক্ত ফাইন দিয়ে। যারা যারা করেননি অবশ্যই কিন্তু করে নেবেন। এটা প্রত্যেকের জন্য করা বাঞ্ছনীয় হয়ে গেছে, অর্থাৎ প্রত্যেককে কিন্তু করতে হবে যাতে যাদের আধার কার্ডের সাথে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নেই। তো এই হচ্ছে ব্যাপারটা। তো আশা করি পুরো ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পারলাম। আবারও বলছি, মুদ্রা ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, প্যান কার্ডের ডিটেলস সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস যদি না ম্যাচ করে সেক্ষেত্রে একটা সমস্যা রয়েছে, হ্যাঁ। এবং প্যান কার্ডের সাথে যদি আধার কার্ড দেখা গেল প্যান কার্ডে আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে কিন্তু প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নেই, সেক্ষেত্রেও কিন্তু একটা সমস্যার সম্মুখীন হওয়া যেতে পারে। এখানে কিন্তু সেটাই বোঝা যাচ্ছে। তো অবশ্যই কিন্তু এই বিষয়গুলো নিয়ে একটু সতর্ক হবেন। তো এই ছিল আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি, যেটা আপনাদের জানলেও একটু হেল্প হবে বা উপকার হবে, সেই সংক্রান্ত ভিডিও আমরা সবসময় আপলোড করার চেষ্টা করে থাকি। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যাদের পোস্ট অফিসে অ্যাকাউন্ট রয়েছে, তাদের কিন্তু এই বিষয়গুলো জানতে হবে। তাই অবশ্যই কিন্তু তাদেরকে শেয়ার করে দেবেন। এবং আপনাদেরকে একটা অনুরোধ করব, বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল 4000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি রয়েছে। তো অবশ্যই কিন্তু যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাই একটু সাবস্ক্রাইব করে 4000 সাবস্ক্রাইবার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। খুবই তাড়াতাড়ি 4000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে, তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, এটাই আমার অনুরোধ। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।